নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্টে গুরুজি বলছেন অনুভ্রাত। অনুভ্রাত মন সর্বদা আরও বেশির পেছনে ছোটে। মন তো অল্পতে সন্তুষ্ট নয়, সবসময় বেশির পেছনে ছোটে। দুঃখের শুরু হয় এই আরও বেশির আকাঙ্ক্ষা থেকেই। এই আকাঙ্ক্ষা মানুষকে স্থূল ও ভারী করে তোলে, অথচ আত্মা হলো সূক্ষ্ম। স্থূল অবস্থা থেকে সূক্ষ্ম অবস্থায় পৌঁছানোর জন্য আপনাকে আপেক্ষিক জগতের সবচেয়ে সূক্ষ্ম উপাদান অর্থাৎ অণুর সাহায্য নিতে হয়। আমরা যদি বলি বাংলায়, তাহলে আজকের নলেজ পয়েন্ট হচ্ছে অনুব্রত। তাহলে অণু হচ্ছে সবচেয়ে ছোট সূক্ষ্ম উপাদান। তো বিরাগ, ঘৃণা, ঈর্ষা, আসক্তি বা জাগতিক বন্ধন কাটিয়ে ওঠার জন্য আপনাকে এই অণুর স্তরে যেতে হবে। অণুর স্তরে যাওয়া মানে হলো এই সব কিছুরই অতি ক্ষুদ্র একটি অংশকে মেনে নেওয়া। যা আপনার পছন্দ নয় তা মেনে নেওয়া হয়তো কঠিন, কিন্তু তার অতি ক্ষুদ্র একটি অংশ, একটি অণু মেনে নেওয়া নিশ্চয়ই সম্ভব। যেই মুহূর্তে আপনি সেই একটি অণুকে মেনে নেবেন, তখনই পরিবর্তনটি অনুভব করবেন। আর এই কাজটি করতে হবে ধ্যানমগ্ন অবস্থায়। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, আপনি তার সান্নিধ্য বা তাকে আরও বেশি করে পেতে চান, তবুও যেন কোনো পূর্ণতা আসে না। অনুব্রতর ক্ষেত্রে এর ক্ষেত্রে আপনি এই ব্যক্তির কেবল একটি অণু বা অতি ক্ষুদ্র অংশ গ্রহণ করেন, আর তাতেই আপনার পূর্ণতা আসে। নদী বিশাল হলেও সামান্য এক চুমুক জলই আপনার তৃষ্ণা মেটায়। পৃথিবীতে প্রচুর খাবার থাকলেও সামান্য এক গ্রাসই আপনার ক্ষুধা নিবারণ করে। আসলে অতি ক্ষুদ্র অংশই প্রয়োজন। জীবনের প্রতিটি বিষয়ের অতি ক্ষুদ্র অংশ গ্রহণ করুন, তাই আপনাকে পূর্ণতা দেবে। একজন বলছেন, আর সমস্যার ক্ষেত্রে কি হবে? গুরুজি বলছেন, পৃথিবীতে অনেক সমস্যা রয়েছে, আপনি যদি তার অতি ক্ষুদ্র একটি অংশ গ্রহণ করতে পারেন, আজ রাতে ঘুমানোর সময় ঐশ্বরিকতার একটি অতি ক্ষুদ্র একটি অংশ নিজের মধ্যেই ধারণ করে তৃপ্তির অনুভূতি নিয়ে ঘুমোতে যান। তৃপ্তি আসে সূক্ষ্মতা থেকে, আরও বেশি এর আকাঙ্ক্ষা থেকে নয়। তৃপ্তি কিসে আসে? সূক্ষ্মতা থেকেই তৃপ্তি আসে। এই যে সবসময় আমাদের মনে হয় আরও বেশি আরও বেশি, এই আকাঙ্ক্ষা থেকে কিন্তু তৃপ্তি আসে না। প্রশ্ন, আর কিছু দেওয়ার বা ত্যাগের বিষয়টি কেমন? গুরুজি বলছেন, আপনি অতি ক্ষুদ্র একটি অংশ গ্রহণ করেন আর বাকিটা বিলিয়ে দেন। আমরা না অনেক সময় অতি ক্ষুদ্র একটি অংশ গ্রহণ করি আর আমরা বাকিটা বিলিয়ে দিই। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। যত ক্ষুদ্র অণু, অণু হচ্ছে যত ক্ষুদ্র, আর সেই তৃপ্তি আসে কোথা থেকে? সেই সূক্ষ্মতা থেকে, সেই ক্ষুদ্র অণু থেকেই আসে তৃপ্তি। আরও বেশি এই আকাঙ্ক্ষা থেকে কিন্তু তৃপ্তি আসে না। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।